নমস্কার বন্ধুরা, চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ WBBSC 2027 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের নতুন বয়সের মানদণ্ড সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে। 14 জুলাই 2025 তারিখে প্রকাশিত হয়েছে এই সার্কুলার আপনাদের কাছে তুলে ধরব এবং এই নিয়ে বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বিভিন্ন রকম তথ্যমূলক ভিডিওর আপডেট পাওয়ার জন্য। পর্ষদের সভাপতি আদেশ অনুযায়ী এই নতুন নিয়মাবলী এবং স্বীকৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এই নির্দেশিকাটি রাজ্য শিক্ষা সংক্রান্ত পরবর্তী দুটি সরকার আদেশের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই ঘোষণাটি আগামী দিন মাধ্যমিক পরীক্ষা এবং তাদের অভিভাবকদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এর উপর ভিত্তি করেই ছাত্রছাত্রীদের যে রেজিস্ট্রেশন সেই প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হবে। এই নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী 2027 সালের মাধ্যমিক পরীক্ষায় বসার জন্য ছাত্রছাত্রীদের বয়সের একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করা হয়েছে। বিভিন্ন শর্তগুলি হলো, যে সমস্ত পরীক্ষার্থীদের জন্ম তারিখ 31শে অক্টোবর 2022 বা তার আগে, শুধুমাত্র তারাই 2027 সালের মাধ্যমিক পরীক্ষায় বসার জন্য যোগ্য বলে বিবেচিত হবে। এবং যদি কোনো ছাত্র বা ছাত্রীর জন্ম তারিখ 31শে অক্টোবর 2012 পরে হয় তাহলে সেই পরীক্ষার্থীরা যোগ্য বলে গণ্য কিন্তু হবে না। মধ্যশিক্ষা পর্ষদ এই নিয়মাবলীর কঠোরভাবে পালন করার জন্য সমস্ত স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। স্কুলগুলিকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে সমস্ত ছাত্রছাত্রীর জন্ম তারিখ নির্ধারিত তারিখের পরে তাদের নাম যেন পর্ষদের কাছে পাঠানো হয়। অর্থাৎ কোনো স্কুল যদি এই সময়ের উপেক্ষা না করে তারা নাম পাঠায় তারা কিন্তু যোগ্য বলে বিবেচিত হবে না। এবং পর্ষদ আরও জানিয়েছে যে যদি কোনো অযোগ্য ছাত্রছাত্রীর নাম পাঠানো হয় তবে তাদের জন্য কোনো রেজিস্ট্রেশন সার্টিফিকেট তৈরি করা হবে না। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ছাড়া কোনো ছাত্রছাত্রী কিন্তু মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। অভিভাবকদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন তাদের সন্তানের জন্ম তারিখ সংক্রান্ত নথি যাচাই করে নেন এবং নিশ্চিত হন যে তাদের সন্তান 2027 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য যোগ্য। স্কুলের সাথে নিয়মিত যোগাযোগ রাখা এবং পর্ষদের নির্দেশাবলী সম্পর্কে সচেতন থাকা কিন্তু আবশ্যক। এই নিয়মের ফলে ছাত্রছাত্রীদের শিক্ষাবর্ষ এবং পরীক্ষার প্রস্তুতি সঠিক সময়ে শুরু করা সম্ভব হবে। এই ছিল ছোট্ট একটি আপডেট। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।